দরবেশ বাবা আমাকে গুহার ভিতরে একা পেয়ে যেভাবে আমার সাথে কাজ করল, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন। একদিন আমাকে বাধ্য হয়ে দরবেশ বাবার কাছে যেতে হয়েছিল, কারণ লকডাউনে আমার স্বামীর চাকরি চলে গিয়েছিল এবং আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমার বন্ধু আমাকে বলেছিল যে দরবেশ বাবার কাছে মাথা নত করলে সব সমস্যার সমাধান হয়ে যায়। পরে একদিন আমি দরবেশ বাবার কাছে চলে গেলাম। সেই বাবা পূজার অজুহাতে আমাকে তার গুহার ভিতরে নিয়ে গেল। সেখানে আমার এবং বাবার ছাড়া অন্য কেউ ছিল না। কিছুক্ষণ পরে বাবা গুহার দরজা বন্ধ করে দিলেন। গুহার ভিতরে খুব অন্ধকার ছিল। তারপর হঠাৎ আমার নজর বাবার কালো রঙের সাপের উপর পড়ল। সাপটি দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং বাঁচার জন্য হাত পা নাড়াতে শুরু করলাম। কিন্তু আমি নিজেকে বাঁচাতে পারলাম না। তারপর বাবাও আমার একা থাকার সুযোগ নিলেন এবং আমার সাথে এমন কিছু ঘটল যে বন্ধুরা, আমার নাম ফারজানা এবং আমার বয়স ২৬ বছর। আমি একজন বিবাহিত মহিলা। আমার পরিবারে আমার স্বামী রাহুল এবং আমার ২ মেয়ে আছে। আমাদের বিয়ে হয়েছিল আয়োজিত বিবাহ। আমাদের বিয়ের ১৫ বছর হয়ে গেছে। এই সময় আমাদের ২ মেয়ে হয়েছে। বড়টির নাম আমরা অনেক ভালোবেসে রোশনি এবং ছোটটির নাম কাজল রেখেছি। আমার স্বামী একটি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। কিন্তু সংস্থাটির লকডাউনের সময় তার চাকরি চলে যায়। তারপর আমরা পাঞ্জাব থেকে দিল্লি স্থানান্তর হয়ে গেলাম এবং কাজের সন্ধান করতে লাগলাম। আমার স্বামীকে কোনো কাজই মিলছিল না। তিনি বিভিন্ন অফিসে মুখোমুখি সাক্ষাৎকার দিতে যেতেন। কিন্তু তবুও তার চাকরি হচ্ছিল না। এই কারণে আমাদের বাড়িতে প্রায়ই টাকা নিয়ে ঝগড়া হতে শুরু করল। এখন বাড়ি তো টাকাতেই চলে। সাধারণ মানুষের চাহিদা কখনো শেষ হয় না। সীমিত টাকা থাকার কারণে আমরা খুব বেশি মানসিক চাপে থাকতে শুরু করেছিলাম। আমাদের দুজনের মধ্যে এখন আরও বেশি ঝগড়া হতে শুরু করেছিল। আমি খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর একদিন আমি আমার বন্ধুকে এই সব কথা বললাম এবং সে আমাকে বলল যে একজন বাবা আছেন যিনি দরবেশ বাবা নামে বিখ্যাত। বলা হয় যে তার কাছে গেলে সকলের সমস্যার সমাধান হয়ে যায়। দূরদূরান্ত থেকে মানুষ তার কাছে মাথা নত করতে আসে। সেই বাবাকে মানুষ অনেক বড় মর্যাদা দিয়েছে। বলা হয় যে সেই বাবা মনের শক্তি দেন এবং মানুষের দুঃখকষ্ট দূর করেন। আমি আমার স্বামীকে এই সব কথা বললাম। আমার স্বামী এই সব কথায় বিশ্বাস করতেন না। তিনি আমাকে বললেন, তোমার যদি যেতে হয় যাও, কিন্তু আমাকে এই সবের জন্য জোর করো না। আমি ইতিমধ্যেই খুব বিপর্যস্ত গিয়ে আমি ভাবলাম যে আমি আমার স্বামীকে বাবার কাছে যেতে বেশি জোর না করাই ভালো, যদি তিনি আমাকে যেতে বারণ করে দেন। পরে আমি একাই চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ আমার স্বামী আমাকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তাই আমি বাধ্য হয়ে দরবেশ বাবার কাছে যাওয়ার পুরো প্রস্তুতি নিলাম। আমি ভাবছিলাম যে হয়তো তার কাছে আমাদের সমস্যার সমাধান আছে। পরের দিন আমি গোসল করে একটি ভালো শাড়ি পরে বাবার আশ্রমে চলে গেলাম। বাবা দেখতে ৮৫ থেকে ৫০ বছর বয়সের মনে হচ্ছিল। তার চারপাশে ভক্তরা বসেছিল। তার ২ পাশে ২টি মেয়ে প্রায় ২৫ বছর বয়সের, সাদা শাড়ি পরা দাঁড়িয়েছিল। বাবা ভগবান এবং শক্তির কথা বলছিলেন। সৎসঙ্গ শেষ হওয়ার পর সবাই একে একে বাবার সাথে দেখা করতে যেতে লাগল। যখন আমি তার কাছে পৌঁছালাম, তিনি হাসলেন এবং আমাকে আশীর্বাদ দিলেন এবং বলতে লাগলেন, মা, তোমার কপালের রেখা দেখে মনে হচ্ছে তুমি গভীর কষ্টে আছ। বলো, কি কষ্ট? বাবাজি তোমার কষ্ট দূর করে দেবেন। কল্যাণ হবে। পরে বাবাজি অন্যদের সাথে দেখা করতে লাগলেন এবং আমাকে অপেক্ষা করতে বললেন। আমি পাশে বসে অপেক্ষা করছিলাম। সবাই চলে যাওয়ার পর বাবাজি আমাকে ডাক পাঠালেন, তখন আমি তার কাছে গেলাম। বাবাজির সাথে তার ২ জন সেবিকাও ছিলেন যারা সাদা শাড়ি পরেছিলেন। একজন শিষ্য ছিলেন যিনি ধুতি পরেছিলেন। বাবাজি আমাকে তার সামনে বসালেন এবং পূজা শুরু করলেন। তার সেবিকা পিছনে দীপ নিয়ে দাঁড়িয়েছিল। বাবাজির চোখ বন্ধ ছিল এবং তিনি তার ঠোঁট নাড়াচ্ছিলেন। মনে হচ্ছিল যেন তিনি মনে মনে কোনো মন্ত্র জপ করছেন। তারপর বাবাজি চোখ খুললেন এবং আমাকে গম্ভীরভাবে দেখে বললেন, যার ভয় ছিল তাই হয়েছে মেয়ে, তোমার জন্মপত্রিকায় দোষ আছে, যার কারণে তোমার পরিবারের উন্নতিতে বাধা আসছে। এর জন্য তোমাকে পূজা করাতে হবে, এর চিকিৎসা করতে হবে। বাবাজির কথা শুনে আমি একটু ঘাবড়ে গেলাম। আমি বাবাজিকে বললাম, বাবাজি, আমি খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি।
আপনি কোনো পূজা বা উপায় বলুন। আমি কোনো পূজা করাতে রাজি আছি। পূজায় যত খরচ হবে আপনি আমাকে বলে দিন। আমরা খুবই বিপদে আছি। তাই আমি আপনার কাছে এসেছি। তখন বাবাজি বললেন, কাল তুমি স্নান করে নতুন কাপড় পরে সিঁদুর ছাড়া এবং মঙ্গলসূত্র ছাড়া আশ্রমে চলে আসবে। আমরা কাল থেকে পূজা শুরু করব। মনে রাখবে, এই পূজার কথা কাউকে বলো না, না হলে বিঘ্ন ঘটবে। আর বাড়িতেও কাউকে কিছু বলো না যে আমি কোথায় যাচ্ছি। হয়তো আমি বলে দিতাম যে আমি কোথায় যাচ্ছি, তাহলে ভালো হতো। কিন্তু বাবাজি বলেছিলেন যে পূজায় বিঘ্ন ঘটবে। তাই আমি কাউকে কিছু বলিনি। পরে আমি সেখান থেকে বের হয়ে বাড়ি চলে এলাম। সারারাত আমি ঘুমাতে পারিনি। আমি ভাবছিলাম যে আমার কুণ্ডলিতে দোষ আছে। আমার কারণে পুরো বাড়িতে মুসিবত এসেছে এবং এখন আমি এটা ঠিক করব। পরের দিন সকালে আমি আমার স্বামীকে নাস্তা করিয়ে এবং বাচ্চাদের স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি ফিরে এলাম। আমার স্বামীও নাস্তা করে অফিসে চলে গিয়েছিলেন। আমি বাড়ির সব কাজ শেষ করে তারপর স্নান করতে গেলাম। আমি ভালো করে স্নান করে একটি হলুদ রঙের শাড়ি পরলাম এবং পরে সিঁদুর ছাড়া এবং মঙ্গলসূত্র ছাড়া বাবাজির আশ্রমে চলে গেলাম। আজ আশ্রমে কেউ ছিল না। আমি দেখে ঘাবড়ে গেলাম যে আজ আশ্রম একদম খালি কেন। আমি একা সেখানে ভয় পেতে লাগলাম। আমি একজন শিষ্যকে জিজ্ঞাসা করলাম যে আজ আশ্রম খালি কেন। তখন সেই শিষ্য আমাকে বলল যে গুরুজির শিষ্যদের সবাইকে ফোন করে জানিয়ে দিয়েছে যে আজ আশ্রমে একটি বিশেষ পূজা আছে, যার কারণে বাবাজি আজ কাউকে দেখবেন না। আমি সেখানে পৌঁছলে বাবাজির সেবিকারা বলল যে বাবাজি গুহার ভিতরে আছেন এবং তিনি তোমারই অপেক্ষা করছেন। সে আমাকে বলছিল, তুমি খুবই ভাগ্যবতী যে তোমাকে বাবাজির কাছে গুহার ভিতরে যাওয়ার সুযোগ মিলেছে, কারণ বাবাজি গুহার ভিতরে সবাইকে ডাকেন না কি। তারপর সে আমাকে গুহার ভিতরে যাওয়ার পথ দেখাল। সে আমাকে গুহার ভিতরের একটি কক্ষে নিয়ে গেল। সেখানে একটি বিছানা ছিল এবং সেই বিছানার সামনের জায়গায় বাবাজি একটি যজ্ঞের বেদি তৈরি করেছিলেন। আমি ভাবলাম যে এখানেই বাবাজি যজ্ঞ করেন এবং পরে রাতে ঘুমান। আমার ভাবনা থামিয়ে দিয়ে তার একজন শিষ্যা বলল, তুমি একদম সঠিক জায়গায় এসেছ। বাবাজি তোমার সব ইচ্ছা পূরণ করে দেবেন। তার কাছে বিশাল শক্তি আছে। তুমি বাবাজির সাথে এখানেই বসো। আমরা বাইরে যাচ্ছি। তুমি কি কাউকে বলনি যে তুমি এখানে এসেছ? আমি মাথা নেড়ে না জানালাম। বাবাজি আমাকে বসতে বললেন। আমি আর বাবাজি সেখানেই মেঝেতে বসে গেলাম। বাবাজি মন্ত্র পড়ে আগুনে ঘি ঢালছিলেন। তিনি মন্ত্র উচ্চারণ করতে থাকলেন। তারপর একজন সেবিকা বাইরে থেকে দুধের গ্লাস নিয়ে ভিতরে এল। বাবা কিছুটা দুধ আগুনে ঢাললেন আর বাকি দুধ হাতে নিয়ে কিছু মন্ত্র বললেন। তারপর সেই দুধ আমাকে পান করতে দিলেন। বাবা বললেন, এটা পান করো। কিন্তু আমার ভয় হচ্ছিল যে কিছু ভুল না হয়ে যায়, কারণ এখানে আর কেউ ছিল না। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু ভয়ে ভয়ে দুধের গ্লাস হাতে নিলাম এবং একবারেই সব দুধ পান করে ফেললাম। দুধ পান করার পর আমার কিছুটা অদ্ভুত লাগতে শুরু করল। হঠাৎ করেই আমার মাথা ঘুরতে লাগল। আমার চোখের সামনে অন্ধকার নেমে এল। আমি অচেতন হয়ে যাচ্ছিলাম। আমি মেঝেতেই পড়ে গেলাম। আমার মনে হলো হয়তো দুর্বলতার কারণে আমার মাথা ঘুরছে। প্রথমে আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর যখন আমার অল্প জ্ঞান ফিরল, তখন আমি বুঝতে শুরু করলাম আমার সাথে কি কি ঘটছে। কিন্তু আমি এর বিরোধিতা করতে পারছিলাম না, কারণ আমি পুরোপুরি সচেতন ছিলাম না। আমি অনুভব করছিলাম যে কয়েকজন মানুষ মিলে আমাকে তুলছে। তারপর তারা আমাকে বিছানায় শুইয়ে দিল। আমি চোখ খুলে সব দেখতে পাচ্ছিলাম, কিন্তু কিছু করতে পারছিলাম না। তারপর সেই বাবা তার শিষ্যদের বাইরে অপেক্ষা করতে বললেন। বাবা পূজা শুরু করলেন। আমি বাবার এই কাজ দেখে হতবাক হয়ে গেলাম। আমি ভাবতে লাগলাম, এটা কোন ধরনের পূজা? আমার স্বামী তো অনেক দিন থেকে আমাকে স্পর্শ করেনি, কারণ সে তার সমস্যায় জড়িয়েছিল। বাড়ির সমস্যা দেখে আমি নিজেই খুব বিপর্যস্ত ছিলাম। যদি আমি বিপর্যস্ত না হতাম, তবে কখনো এই ভণ্ড বাবার কাছে পূজা করাতে আসতাম না। বাবার কাছে আসার আগে আমি ভেবেছিলাম, যদি একটি পূজা করালে আমাদের বাড়িতে সুখসমৃদ্ধি আসে, তবে এতে ক্ষতি কি? কিন্তু আমি জানতাম না যে এখন বাবা আমার সাথে এমন আচরণ করবে। আমি অর্ধচেতন অবস্থায় বাবার দিকে তাকিয়েছিলাম। সে আমাকে বলতে লাগল, মেয়ে, একদম শান্ত হও আর পূজা করো। আমি তোমার সব সমস্যা দূর করে দেব। তোমার বাড়িকেও শুদ্ধ করতে হবে। কোনো দিন তোমার বাড়িতে গিয়ে বাড়িটাও শুদ্ধ করে দেব। কিন্তু এখন আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে কিছু ভুল হচ্ছে। তারপর বাবা বলল, কেমন লাগছে মেয়ে?
তোমার মনে যে কোনো সমস্যা আছে তা দূর করে দাও। তখন বাবা জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। সকালে যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমি খুব খুশি ছিলাম যে পূজা হয়ে গেলে বাড়িতে কিছু বরকত আসবে। কিন্তু আমি একটি বড় ভুল করেছিলাম যে আমি কাউকে এখানে আসার কথা বলিনি। এখন যদি আমি বিরোধিতা করি তবে এই বাবা আমাকে মেরে ফেলবে এবং কেউ কিছু জানতেও পারবে না। আমি সেখান থেকে পালাতে চাইছিলাম, কিন্তু নেশার কারণে আমি কিছুই করতে পারছিলাম না। এখন আমি বুঝতে পারছিলাম যে আমি কোথায় এসে কত বড় ভুল করে ফেলেছি। এখানে তো কিছু ভুল কাজ হয়। বাবা তো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে। আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল যে আমি এখানে আসার ভুল কেন করলাম। বাবা আমাকে বলছিলেন, সাবাস পুত্রী, তুমি খুব ভালোভাবে পূজায় অংশ নিচ্ছ। তুমি এভাবেই পূজা করতে থাকো। আমি তোমার ঘরের সব সমস্যা দূর করে দেব। কিন্তু আমি তো জানতাম বাবার কোনো সমস্যা দূর করছেন। আমি সেই দিনই ঠিক করে নিয়েছিলাম, একবার আশ্রম থেকে বের হয়ে গেলে আমি এই বাবাকে ছাড়ব না। আমি ভালোভাবেই বুঝে গিয়েছিলাম বাবার ডেরায় কি কি অন্যায় কাজ হয়। এখন আমাকে বাবার ডেরায় হওয়া অন্যায় কাজের খবর ফাঁস করতে হবে। যদি আমি এমন না করি তাহলে কে জানে এই বাবা আর কত নারীর শরীর নিয়ে খেলবে এবং কত ঘর ধ্বংস করবে। মাধ্যমের সময় প্রায় 2 ঘণ্টা পর আমার জ্ঞান সম্পূর্ণ ফিরে এল। বাবা আমাকে বললেন, পুত্রী, তোমার পূজা সম্পন্ন হয়েছে। এখন তুমি বাড়ি যেতে পারো। তোমার সাথে সব ভালো হবে। আমি খুব ভালোভাবে পূজা করেছি এবং মন্ত্র উচ্চারণ করেছি। এখন তোমার স্বামীর নতুন চাকরিও হয়ে যাবে এবং তুমি সুখে জীবন কাটাবে। কিন্তু আমি তো দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে বাবার মুখোশ উন্মোচন করবই। যদি আমি এমন না করি তাহলে এই বাবা সরল মানুষদের তার জালে ফাবে এবং তাদের লুটতে থাকবে। তারপর বাবাকে ছেড়ে দিয়ে আমি গুহা থেকে বের হয়ে এলাম। আশ্রম থেকে বের হওয়ার পর আমি অনেক ভেবেচিন্তে সরাসরি পুলিশ স্টেশনে চলে গেলাম। পুলিশ স্টেশনে গিয়ে আমি বাবার বিরুদ্ধে অভিযোগ লিখিয়ে দিলাম। বাবা আমার সাথে যা যা করেছিলেন আমি সবকিছু সেখানে বলে দিলাম এবং পুলিশকে নিয়ে বাবার আশ্রমে পৌঁছে গেলাম। পুলিশ বাবাকে গ্রেফতার করল। আজ সেই বাবা জেলের ভেতর তার অপরাধের শাস্তি ভোগ করছে। যখন আমি সেই বাবার বিরুদ্ধে আওয়াজ তুললাম তখন পরে আরও অনেক মেয়ে সামনে এল যাদের সাথে বাবা অন্যায় করেছিলেন। বাড়ি যাওয়ার পর আমি সাহস করে আমার স্বামীকে সবকিছু বললাম যা বাবা আমার সাথে করেছিলেন। আমার স্বামী আমার সব কথা বুঝলেন এবং আমাকে বললেন, আমি এই কারণেই এই বাবাদের বিশ্বাস করি না, যারা বাইরে থেকে একরকম দেখায় আর ভেতরে অন্যরকম হয় গিয়ে। তিনি আমাকে বলছিলেন, যদি আমি তোমাকে সেই বাবার আশ্রমে যেতে বাধা দিতাম তাহলে তোমার মনেও এই বাবাদের প্রতি বিশ্বাস থেকে যেত। আর তুমিই বা আমার বাধায় থামবে কেন? এখন আমার স্বামীর চাকরিও হয়ে গেছে। আমি যে বাবার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম তাতে আমার স্বামী আমাকে পুরোপুরি সমর্থন দিয়েছিলেন এবং আদালত সেই বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সে জেলের ভেতর তার অপরাধের শাস্তি ভোগ করছে। আমার প্রিয় বন্ধুরা, যদি তোমরা এমন আরও ইন্টারেস্টিং গল্প শুনতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করে রাখো। কমেন্ট বক্সে বলো আমার এই গল্পটি তোমাদের কেমন লাগল। কাল আবার এমনই আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।